রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ মুক্তির উৎসব কনসার্ট আয়োজনের জন্য ৭০টি প্রতিষ্ঠানের কাছে ৭৬ লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন। ইতোমধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশন তাদের ২ লাখ টাকা প্রদান করেছে। ৫ আগস্ট এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে, সৃষ্টি হয়েছে চরম সমালোচনার। এই বিষয়ে সালাউদ্দিন আম্মার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, অন্তত ৭০টি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দেওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব সুপারিশও করেছেন। অনুদান চাওয়া জুলাই ৩৬ কনসার্টে আয়োজক হিসাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাউলিয়ানা নামে একটি দলের পরিচালক KSK হৃদয়ও রয়েছেন। রাশিকে দেওয়া আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়। তবে অনুদান প্রদানের বিষয় জানতে রাশিকের ভারপ্রাপ্ত প্রশাসক খন্দকার আজিম আহমেদকে দুদিনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। রাশিক সচিব রুমানা আফরোজের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে টাকা দেওয়ার ছাড়পত্রে সই থাকা রাশিকের বাজেট কাম হিসাবরক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, এই বিষয়গুলো প্রশাসক স্যার দেখেন, আমি দেখি না, তাই বলতে পারছি না। ভাইরাল হওয়া ওই চিঠিতে বলা হয়েছে, রাজশাহীর গৌরবময় ইতিহাসে ৩৬ জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনটি আমরা জুলাই আন্দোলন হিসাবে স্মরণ করি, যেখানে বহু তরুণ শহীদ হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন। এই ঐতিহাসিক ঘটনার ১ বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি ৩৬ জুলাই মুক্তির উৎসব। এই উৎসবে রাজশাহীর শহীদ পরিবার, আহতদের পরিবার, গণ্যমান্য ব্যক্তি এবং সম্মানিত সমন্বয়করা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তরুণ প্রজন্মকে তাদের আত্মত্যাগের গল্প জানানো। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান কামনা করছি। আপনাদের সহযোগিতা পেলে এই আয়োজন আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ফেসবুকে ভাইরাল হওয়া চিঠি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইন পোস্টে লেখেন, এই আয়োজন কারা করছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে একটা সিনেমার বিষয়ে সহায়তার জন্য আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি কোনো সহায়তা করেননি। অথচ এখানে কনসার্ট হবে, সেখানে তিনি কিভাবে সহায়তা দেন? চিঠির বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আম্মার বলেন, আমাদের দেওয়া রাশিকের চিঠিটি নিয়ে মিডিয়াগুলো সংঘবদ্ধ হয়ে মিডিয়া ট্রায়াল চালাচ্ছে, নোংরামি করা হচ্ছে। অথচ প্রাণ RFL গ্রুপ, ওয়ালটন, যমুনা ব্যাংক, সুলতানস ডাইন সহ প্রায় ৭০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আমরা প্রপোজাল দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সুপারিশ নিয়ে যথাযথ নিয়ম মেনেই প্রপোজাল দেওয়া হয়েছে। উপাচার্য প্রতিটি প্রপোজালে সিল স্বাক্ষর দিয়েছেন। সিটি কর্পোরেশনে আমরা চিঠি দিয়ে বলেছিলাম, আপনাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আপনারা করবেন। আমাদের ব্যানার হবে ৬৮ থেকে ৭২ পর্যন্ত সব ব্যাচের সাধারণ শিক্ষার্থীদের আয়োজন। এর আগেও রাশিক বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছে। আয়োজনটা যেন না করতে পারি সেজন্য এটা নিয়ে একটা পক্ষ নোংরামি করছে। অনুষ্ঠানের আরেক আয়োজক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাউলিয়ানার পরিচালক KSK হৃদয় বলেন, কোনো একটি অনুষ্ঠান অর্গানাইজ করার সময় বিভিন্ন কোম্পানির কাছে স্পন্সরের প্রপোজাল দেওয়া নতুন কোনো রীতি নয়, যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। স্পন্সর দেওয়া যদি চাঁদাবাজি হয়, আমি বলবো যুগ যুগ ধরে এই চাঁদাবাজি চলছে। সিটি কর্পোরেশন শুধু আমাদেরকে না, সব ভালো কাজে স্পন্সর করে। কিছুদিন আগে একটা সংগঠনের বইমেলা স্পন্সর করেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্সে করেছে, তাই আমাদের প্রোগ্রামের জন্য এটা ব্যতিক্রম কিছু নয়। আমরা প্রপোজাল কোথায় কত টাকা খরচ করব সব কিছু উল্লেখ করে দিয়েছি, পুরো প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা দিয়েছি। সম্মতির বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, আমি প্রথমেই বলে দিয়েছি এই আয়োজনে বিশ্ববিদ্যালয় কোনো অর্থ সহায়তা করতে পারবে না, এটা সম্পূর্ণ তোমাদের উদ্যোগে করতে হবে। তখন সে আমায় বলে অর্থ বরাদ্দের জন্য সুপারিশ করে দিতে। আমি ক্যাম্পাসের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এর আগেও সুপারিশ করেছি, এটাও সেরকমই একটি ছিল। নয়নতারা নিউজ, ঢাকা।